আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনায়, ডুবে আছি নবী আমি গুনায়। এক মানব প্রিয় নবীকে শোনায়, ডুবে আছি নবী আমি গুনায়। কি হবে আমার গায় বলেন হে নবী আমায়, কি হবে আমার গায় বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা, খোদা দিল আমায় খোদা শ্মশান দুনিয়ায়, খোদা দিল আমায় খোদা শ্মশান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যুর যন্ত্রণা। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আমি চলে গেলাম বিদেশে কাজে, 4 বছর আসেনি। এদিকে বাড়িতে আমার কন্যা সন্তান আমার স্ত্রী জন্ম দিল। আমার কন্যা সন্তান হয়েছে, আমার স্ত্রী বলেনি। কি করে বলেনি? মা ভাবছে যে আমার স্বামী চলে গেছে 4 বছরের জন্য, আমার কন্যা সন্তান হয়েছে, আমি একে কিভাবে মারবো। একটা মা কি করে মারতে পারে নিজের সন্তানকে? ফুলের মতো চেহারা, তার ফুলটুসির মতো দেখতে। মা একটা ফোন দিয়ে আটলো, যাকে আমার স্বামী তো চলে গেল 4-5 বছরের জন্য, 4-5 বছর বাড়ি আসবে না, আমি কাউকে কোনো খবর দেব না, লুকিয়ে লুকিয়ে আমার বাচ্চাটাকে আমি আগলে আগলে বড় করব। যখন 4-5 বছর বয়স হয়ে যাবে তখন আমার স্বামী বাড়িতে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে, আর তখন কিছু বলতে পারবে না। মা এই বুদ্ধি আঁটলো যে মেয়েকে আমি চুপি চুপি বড় করব। এইবার দেখেন কি হচ্ছে। স্বামী চলে গেল কাজে বিদেশে, জন্ম নিল কন্যা শ্মশান, জন্ম নিল এক শ্মশান কন্যা বেশে। মা ভাবে ও মা ভাবে বাড়িতে লালন পালন করো মায়া মমতায়। পাপাকে মা জানিয়ে চুপি চুপি বড় করে, পাপাকে মা জানিয়ে মেয়েকে মা বড় করে। বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পারে করে, খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়, খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়। মা ভয় মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। মেয়েকে মা বড় করলো, 4 বছর বয়স হয়ে গেল মেয়ের। একদিন ওই মেয়ে ফুলের মতো দেখতে মেয়েটাকে আঙ্গিনায় মানে উঠানে হাসছে, খেলছে, খেলা করছে মেয়েটা। হঠাৎ করে 4 বছর পর স্বামী বাড়িতে এলো। হঠাৎ করে স্বামী বাড়িতে এলো, বাড়িতে এসে যেই গেটের সামনে পা রেখেছে দেখছি একটা 4 বছরের একটা ফুলটুসি মেয়ে আঙ্গিনায় খেলা করছে, উঠানে খেলা করছে।
তখন যে বাপ সে ভাবছে এই মেয়েটা আবার কার, এই কাদের মেয়ে, কোথা থেকে এলো, কোথা থেকে এলো মেয়ে, এই মেয়ে তো আগে কখনো দেখেনি। হঠাৎ করে মেয়েটা দেখছে তার বাপ এসেছে, মায়ের কাছে বর্ণনা শুনেছে বাপের। ওই মেয়েটা দৌড়ে 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 এসে আব্বাকে জড়িয়ে ধরেছে। আব্বা আপনি ভালো আছেন? কত দিনের আশা ছিল আপনাকে দেখার আব্বা, আপনি কোথায় ছিলেন এতদিন আব্বা, কতদিন পর আপনাকে দেখলাম, আমার মনের আশা পূরণ হয়ে গেল। এদিকে বাপ যখনই দেখছে মেয়ে তাকে আব্বা বলে ডাকছে, তখন বাপের মাথা আর ঠিক নেই, বাপের মাথা রেগে আগুন, চোখ লাল হয়ে গেছে। এবার দেখেন কি হচ্ছে। একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুট ফুটে কন্যা শ্মশান তার বাড়ি। ভাবে মেয়ে, ভাবে মেয়ে তার বাড়ি দেখি করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আব্বা আমায় দেখো না, আমি যে তোমার সোনা, আব্বা আমায় দেখো না, আমি যে তোমার সোনা, বহুদিন ধরে তোমার ছিল দেখার বাসনা, আজ হয়েছে পুরো, আব্বু আছো কেমন, আজ হয়েছে পুরো, আব্বু আছো কেমন। এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। বাপ রেগে আগুন, মেয়ের সামনে কোনো কথা বলতে পারছে না, বাপ রেগে আগুন। বাপ একদম চুপচাপ, রাগ নিজের মাথার মধ্যে চেপে রাখলো। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, স্ত্রীকেও কিচ্ছু বললো না, কোনো বকাবকি করলো না, চুপচাপ রয়ে গেল, মেয়ের সঙ্গে কথা বললো না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে গেল। হঠাৎ করে একদিন পিতা তার মাকে বলছে, দেখো মেয়ে হয়েছে তা ভালো হয়েছে, বড় যখন করে ফেলেছো, ভুল করে ফেলেছো, তা আমার আর কোনো আপত্তি নেই, মেয়ে বড় হয়েছে, ভালো হয়েছে, তুমি একটা কাজ করো, তোমার মেয়েকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাপ বেটি আজ একটু ঘুরতে যাব, একটু মেয়েটাকে ঘুরিয়ে নিয়ে আসি, তুমি একটু সাজিয়ে দাও। মাও খুশি, যাক আমার স্বামী শেষ পর্যন্ত মানতে পারলো আমার মেয়েকে। মা হেসে খেলে সুন্দর করে আনন্দের সঙ্গে বাচ্চাটিকে ফুলের মতো করে সাজানো হলো। সাজিয়ে এবার মেয়েও তখন উৎফুল্ল হয়ে আছে আনন্দে, যাক আমি আমার আব্বার সঙ্গে ঘুরতে যাব। মেয়েও কত এক্সাইটেড, কত আগ্রহী হয়ে আছে যে আমি যাব আব্বার সঙ্গে ঘুরতে। আব্বার হাত ধরে মরুর বালুর উপর থেকে না কোনো ছায়া, না কোনো পানি, না কিছু, একেবারে চলতেই রয়েছে, চলতেই রয়েছে। কিছু দূর গিয়ে মেয়ে বলছে, আব্বা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আব্বা? বাপ কোনো কথা বলে না। আব্বা একটাবার বলো না আব্বা, পিপাসায় কলিজা ছিঁড়ে যাচ্ছে আব্বা, না আছে একটু ছায়া, না আছে কোনো পানি, আব্বা তুমি আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? আব্বা তুমি আমাকে নিয়ে বাড়ি চলো, আমি আর হাঁটতে পারছি না আব্বা, আমার কলিজায়, আমার পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। বাপ মেয়ের কোনো কথা শোনে না, টানতে টানতে নিয়ে যাচ্ছে। এইবার দেখেন কি হয়। রমানা ও গো রমানা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মরুর বালে উপর দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আরে পারি না, পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা ফেটে যায়, আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পাশানে হৃদয় তার শোনে না কথা, কি পাশানে হৃদয় তার শোনে না কথা, আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরে দেখে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো
সেই যুগের ঘটনা। বেশ কিছু দূর চলে গেল, গিয়ে মেয়েটাকে একটা জায়গায় রেখে এবার বাপ মেয়ের কাছে থেকে একা একা কিছুটা দূরত্ব নিল আর কি, কিছুটা দূরে গেল। মেয়ে দূরে দাঁড়িয়ে আছে আর বাপ আরো দূরে দাঁড়িয়ে আছে। মেয়ে দেখতে পাচ্ছে তার পিতা হঠাৎ করে যেন মাটি খুঁড়ছে। মেয়ের বাপ মাটি খুঁড়ছে, মেয়ে দূর থেকে দেখছে আমার আব্বা হয়তো কাজে এসছে, আমার আব্বা আমাকে নিয়ে কাজে এসছে। মেয়ে দূর থেকে দেখছি আব্বার দিকে তাকিয়ে আছে, তার বাপ মাটি খুঁড়ছে, মাটি খুঁড়ছে, মাটি খুঁড়ছে। এক মানুষ গাড্ডা খোঁড়া হয়ে গেল, গর্ত করা হয়ে গেল। মেয়ে দেখতে পাচ্ছে তার বাপের সারা শরীরে ঘাম ভর্তি, মাথার ঘাম নিচে টপিয়ে টপিয়ে পড়ে। ওই মেয়ে সহ্য করতে না পেরে ছোট্ট বালিকা, ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়ে দৌড়ে গিয়ে নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয়। বাপের ঘামটাকে মুছে দিচ্ছে আর বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে ফেলবে বলে মাটি খুঁড়ছে। আহা, বাপ ঘেমে যাচ্ছে, মেয়ে জামা দিয়ে মুছে দিচ্ছে। আব্বু তোমার কষ্ট হচ্ছে, আব্বু তোমার কষ্ট হচ্ছে। কোনো কথা নেই, বাপ মেয়ের সঙ্গে কোনো কথা বলে না। এক মানুষ গাড্ডা খুঁড়িয়ে গর্ত খুঁড়িয়ে হঠাৎ করে এবার বাপ কোনো কথা না বলে মেয়েকে মারতে মারতে এক হিচড়া টান দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। বাচ্চা মেয়ে ভয়ে একেবারে কাঁপুনি শুরু হয়ে গেল। আব্বু তুমি আমাকে মারছো কেন? আব্বু আমি কি এমন দোষ করেছি? তুমি কেন আমাকে মারছো? আব্বু তুমি আমাকে ছেড়ে দাও, আব্বু তুমি আমাকে মেরো না, তুমি গর্তের মধ্যে আমাকে কেন ফেলছো আব্বু? আহা, সেই বালিকা আর্তনাদ করে, চিৎকার করে, বাপ কোনো কথা শোনে না, বাপ মেয়ের কোনো আর্জি শোনে না। তারপর কবি লিখছে দেখেন, মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি, না বলে কোনো কথা। মেয়ে তার, ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে যায়, আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে দিল ঠেলে, মেয়ে যায় গর্তে পড়ে কাঁদে কচি সোনা, আব্বু আমায় মেরো না, কাঁদে কচি সোনা, আব্বু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। চিৎকার করে, আব্বু তুমি আমাকে মারছো কেন আব্বু? মেয়ে অঝর নয়নে কাঁদতে থাকে, আব্বা আব্বা বলে কাঁদে, আর বাপ এদিকে মাটি ফেলতে থাকে। মেয়ে গাড্ডার মধ্যে গর্তের মধ্যে, বাপ এবার মাটি চাপা দিচ্ছে, বুক পর্যন্ত গলা পর্যন্ত মাটি চাপা দেওয়া হয়ে গেল। একেবারে ফুলের মতো মুখটা খালি বাইরে বার হয়ে আছে আর সব মাটির তলায়। ওই সোনা মুখ নিয়ে আব্বুর কাছে কাঁদছে আর বলছে, আব্বু তুমি আমাকে ছেড়ে দাও, আব্বু তুমি আমাকে মেরো না, তুমি যদি না চাও কখনো তোমাকে আব্বু বলে ডাকবো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, কখনো তোমার বাড়িতে যাব না আব্বু, তুমি আমাকে মেরো না আব্বু, তুমি আমাকে ছেড়ে দাও। বাপ কোনো কথা শোনে না, বাপ নিজের কাজে ব্যস্ত থাকে, মাটি ফেলতে থাকে, মাটি ফেলতে থাকে, প্রায় মুখ পর্যন্ত চলে এসে তখনও বাচ্চা কাঁদে, আব্বু তুমি আমাকে ছেড়ে দাও, আমি কখনো তোমার বাড়ি যাব না, কখনো তোমাকে আব্বু বলে ডাকবো না, কখনো মায়ের কাছে যাওয়ার আবদার করবো না, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বু, তুমি আমাকে ছেড়ে দাও। বাপ কোনো কথা শুনলো না, সেই পাষাণ হৃদয় বাপ যেদি বাপ যে মুখটুকু বেঁচে ছিল মাটি চাপা দিয়ে পুরো মাথা সমান হয়ে গেল। মেয়ে চিরজীবনের মতো মাটির তলায় শেষ। আহা, এইরকম জাহিলিয়াত যুগ, যে যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, যে যুগে কন্যা সন্তান জন্ম নিলে তাকে গলা টিপে হত্যা করা হতো, তাকে জ্যান্ত মাটির তলায় পুঁতে দেওয়া হতো। এই কথা শুনে আমার নবী হাউ হাউ করে কাঁদতে থাকে। সেই থেকে আমার নবী মেয়েদের সম্মানে অনেক, মেয়েদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে। আমার নবী পাক বলেছে, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে তার বাড়িতে আল্লাহর রহমত আর বরকত সব আল্লাহ পাক ভরিয়ে দেবে। শেষ কথা কবি লিখছে দেখেন, মাটির তলে দেখো মুক্তি পারি করে, কেঁদে কেঁদে বলে আব্বু দাও ছেড়ে, শেষ বার ও গো শেষ বার মাকে
চাপা দিয়ে দিল মুখানা আহা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয় আহা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয় এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায় বলে নবী আকেরা তোমার কন্যা সন্তান বলে নবী আকেরা তোমার কন্যা সন্তান ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আরবের বুকে জাহেলিয়াত যুগে আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের